আবারও কমানো হয়েছে সঞ্চয়পত্রের মুনাফার হার। এই নতুন নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকেই, অর্থাৎ আজকে থেকেই সঞ্চয়পত্রের এই নতুন মুনাফার হার কার্যকর। 1 জানুয়ারি 2026-এর পর থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন, আজকের ভিডিওতে উল্লেখিত মুনাফার হার নির্ধারণ অনুযায়ী আপনি মুনাফা প্রাপ্য হবেন। এই নিয়ে পরপর 2 ধাপে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হলো। এটি কিন্তু দ্বিতীয় ধাপ, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন যে হার কার্যকর করা হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে আজকের ভিডিওতে শেয়ার করব। যে এই নতুন নিয়মে আপনি 2026 সালে যদি 1 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিও। বিজ্ঞাপনটি প্রকাশ করেছে 30 ডিসেম্বর 2025 তারিখে। এখানে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয়পত্রের স্কিমসমূহের জানুয়ারি থেকে জুন 2026 সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণীসীমার ভিত্তিতে 2 ধাপে 7.5 লক্ষ টাকা পর্যন্ত এবং নিম্ন 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে নিম্নরূপ হারে নির্ধারণ করা হলো। শুরুতেই 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এটির মেয়াদকাল হয়ে থাকে সাধারণত 5 বছর। এখানে মুনাফার হার ধরা হয়েছে, আপনার টাকা 7.5 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে পাবেন 10.44% হারে, এবং আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকার উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 10.41%। এটি কিন্তু মেয়াদ শেষান্তের হিসাব। প্রত্যেকটা সঞ্চয়পত্রের যে মুনাফা আপনার প্রাপ্য হয়ে থাকেন সেটি কিন্তু মেয়াদ শেষান্তে, অর্থাৎ যদি 5 বছরের মেয়াদকাল থাকে সেই মেয়াদের শেষান্তে যে মুনাফাটি প্রদান করার কথা সেই অনুযায়ী কিন্তু আপনি মুনাফা পেয়ে থাকেন। যদি আপনি প্রথম বছরে 1 বছর পরে আপনি সেটিকে ক্লোজ করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন, আপনি প্রথম বছরের মুনাফার হার 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে যদি হয় তাহলে 8.74%, এবং 7.5 লক্ষ টাকার নিচে হলে আপনার অ্যামাউন্ট তাহলে 8.76%। তাহলে আপনি 10.44 আপনি নিয়েছেন, কিন্তু 1 বছর পরে আপনি ভেঙে ফেলেছেন, তাহলে আপনার পাওয়ার কথা ছিল 8.76%। এই যতটুকু পার্সেন্ট আপনি বেশি নিয়েছেন সেই টাকাটা আপনাকে কিন্তু কর্তন করে আপনার মূল টাকা ফেরত দেওয়া হবে। আশা করি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সো দ্বিতীয় বছরের জন্য 7.5 লক্ষ টাকার নিচে হলে আপনার অ্যামাউন্ট 9.15%, এবং 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে 9.12%। তৃতীয় বছরে 9.55% এবং 9.53%। চতুর্থ বছরে 9.98% এবং 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে অ্যামাউন্ট হলে 9.96%। 3 বছর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, এটির মেয়াদকাল হয়ে থাকে 3 বছর। তো মেয়াদ শেষান্তে মুনাফা ধরা হয়েছে, আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে 10.48%, এবং আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে 10.43%, এবং প্রথম বছরের জন্য 9.45%, এবং আপনার টাকা 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে 9.50%। দ্বিতীয় বছরে আপনার টাকা 7.5 লক্ষ টাকার নিচে হলে 10%, এবং 7.5 লক্ষ টাকার উপরে হলে টাকা 9.95%। পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখানে মেয়াদকাল হয়ে থাকে 5 বছর। এখানে মুনাফা ধরা হয়েছে, সর্বোচ্চ মেয়াদেরটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর বাকিটি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। কাইন্ডলি আপনাদের হিসাবটি এখান থেকে দেখে নেবেন। 7.5 লক্ষ টাকার নিচে হলে আপনার অ্যামাউন্ট 10.59%, এবং 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে আপনার টাকা হলে 10.41%। পরিবার সঞ্চয়পত্রের এটিও মেয়াদকাল হয়ে থাকে 5 বছর, এবং মেয়াদ শেষান্তে আপনার মুনাফা হবে, যদি আপনার টাকা 7.5 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে 10.54%, এবং আপনার টাকা 7.5 লক্ষ টাকার উপর হলে 10.41%। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখানে মুনাফা ধরা হয়েছে প্রথম বছরের জন্য। এখানেও কিন্তু 2টি ধাপ রয়েছে, অর্থাৎ 7.5 লক্ষ টাকা পর্যন্ত একটি ধাপ এবং 7.5 লক্ষ টাকার উপরে আরেকটি ধাপ। সো প্রথম বছরে পোস্ট অফিসে আপনারা পাবেন, যদি টাকা 7.5 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে 9.54%, এবং আপনার টাকা 7,50,000 টাকার উপরে হলে 9.50%। দ্বিতীয় বছরে আপনার টাকা 7.5 লক্ষ টাকার নিচে হলে 10%,
এবং 7.5 লক্ষ টাকার উপরে হলে 9.95%। তৃতীয় বছরে আপনার টাকা 7.5 লক্ষ টাকার নিচে হলে 10.48% এবং 7.5 লক্ষ টাকার উপরে হলে 10.43%। এখন আমরা এটিকে যদি সহজভাবে একটু দেখি তাহলে এখানে 1/1/2026 হচ্ছে সঞ্চয়পত্রের নতুন রেট 10% ট্যাক্স কাটার পর প্রতি লাখে আপনি টাকা পাবেন। পরিবার সঞ্চয়পত্রর জন্য আপনি পাচ্ছেন 780 টাকা 75 পয়সা। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য আপনি 3 মাস পর মুনাফা পাবেন 2347 টাকা। পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি পাবেন 1 লক্ষ টাকার জন্য প্রতি মাসে 780 টাকা 75 পয়সা। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 9369 টাকা। এটি কিন্তু 5 বছর পর আপনার 1 লক্ষ টাকার জন্য আপনি মোট মুনাফা পাচ্ছেন 9369 টাকা। তবে এখানে 5 লক্ষ টাকার নিচে আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যাট কাটবে মাত্র 5%। বাট উপরে যে আমি ফিগারটি উল্লেখ করেছি অর্থাৎ পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখানে 780 টাকা দেখিয়েছি, সেই ক্ষেত্রে আপনি যদি 5 লক্ষ টাকার নিচে করেন আপনার অ্যামাউন্ট তাহলে কিন্তু আপনার আরও 5% ব্যাট কম কাটা হবে। সেই ক্ষেত্রে এখানে আপনার কিন্তু আরও 2-1 টাকা বেড়ে যাবে। সে বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি উপরে যে ফিগারটি উল্লেখ করেছি এটি হচ্ছে 10% ব্যাট কর্তন করার পর। বাট 5 লক্ষ টাকার নিচে আপনি বিনিয়োগ করলে তখন কিন্তু ব্যাট কর্তন করবে মাত্র 5%। দর্শক, এই ছিল সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট তথ্য। তাছাড়া আরেকটি কথা, এখানে যে সমস্ত সঞ্চয়পত্র ক্রয়কারী পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছেন অলরেডি আপনারা প্রতি মাসে মুনাফা পাচ্ছেন। আপনি যে সময়ে ঘোষণা করেছিল, যে সময় আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই সময় যে মুনাফা কার্যকর ছিল আপনি সে অনুযায়ী কিন্তু মুনাফা প্রাপ্য হবেন। এটি কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল না। শুধুমাত্র যারা 1 জানুয়ারি 2026-এর পর থেকে অর্থাৎ আজকের পর থেকে যে সঞ্চয়পত্র ক্রয় করবে তাদের জন্য এই নতুন হার কার্যকর হবে। পূর্বে যারা যে হারে ক্রয় করেছে সেই অনুযায়ী কিন্তু মুনাফা প্রাপ্য হবেন। তো সবাইকে ধন্যবাদ। এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের সন্দেহ থাকে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালাম।